ম্যাজিক প্যারাডাইস পার্ক বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান। এটি কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় বিশাল ডাইনোসর পার্কের রূপ নিয়ে গড়ে উঠেছে। আপনি জেনে অবাক হবেন যে আপনি এই পার্কে আসলে দেখতে পাবেন শত শত বছর আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যায় এক ভয়ঙ্কর প্রাণী। একটা সময় যে প্রাণীটির আনাগোনা ছিল বাংলাদেশে প্রবল, যেটা এখন বর্তমান সময়ে আর দেখা মেলে না। আর আপনি এই ভয়ঙ্কর পার্কে আসলে এই ভয়ঙ্কর প্রাণীটি দেখা পেয়ে যাবেন, যেটা বাংলাদেশ থেকে শত বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। আর এই ভয়ঙ্কর প্রাণীটির নাম হলো ডাইনোসর। এই ম্যাজিক প্যারাডাইস পার্কের মেইন আকর্ষণ হলো এই ডাইনোসর, আর এই কারণে এই পার্কের নামকরণ করা হয়েছে ডাইনোসর পার্ক নামে। এই পার্কে আসলে আপনি আরো দেখতে পাবেন 22 প্রকারের রাইড এবং হাজারো মানুষের নজর কেড়ে নেওয়ার মতো ওয়াটার পার্ক। আর এই পার্কটি কুমিল্লা জেলায় এত বড় একটা জায়গা নিয়ে গড়ে উঠেছে, যেখানে আসলে আপনি হারিয়ে যেতে পারবেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা এই পার্কে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং কত টাকা খরচ হবে আর কি কি দেখতে পাবেন সবকিছু দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। তো চলেন যাওয়া যাক। প্রিয় যাত্রা, আমরা রওনা দিচ্ছি ঢাকার সায়দাবাদ থেকে। জেনে রাখা ভালো, আপনাকে ম্যাজিক প্যারাডাইস পার্কে যাইতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম চলে আসতে হবে ঢাকায়, এবং ঢাকা থেকে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে কুমিল্লা কোটবাড়ি এলাকায়। আপনি কুমিল্লা কোটবাড়ি এলাকায় যাওয়ার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে বিভিন্ন প্রকারের এসি নন এসি বাস পেয়ে যাবেন, যেখানে আপনার নন এসি বাসে ভাড়া পড়বে 200 থেকে 250 টাকার মতো এবং এসি বাসে ভাড়া পড়বে আপনার 300 থেকে 350 টাকার মতো। জেনে রাখা ভালো, আপনার ঢাকা থেকে কুমিল্লা কোটবাড়ি এলাকায় যাইতে সময় লাগবে আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টার মতো। মোটামুটি আপনি 2 থেকে 2.5 ঘন্টা বাসে বসে থাকার পরপরই পৌঁছে যাবেন কুমিল্লা কোটবাড়ি এলাকায়। এখান থেকে আপনার সিএনজিতে করে পৌঁছাতে হবে ম্যাজিক প্যারাডাইস পার্কের সামনে, যেখানে আপনার জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা করে। এই মাত্র আমরা এসে পৌঁছালাম ম্যাজিক প্যারাডাইস পার্কের সামনে। এখানে আপনি ম্যাজিক প্যারাডাইস পার্কের মেন গেট পার হলে দেখতে পাবেন আপনার বামাতে বড় একটা জায়গা, যেখানে আপনি নির্ভয়ে গাড়ি পার্কিং করতে পারবেন, এবং আপনি ডানাতে যদি একটুখানি হেঁটে পৌঁছান তাহলে দেখতে পাবেন টিকিট কাউন্টার, যেখান থেকে আপনি টিকিট কেটে এই পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন। পার্কে প্রবেশের জন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো টিকিট কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করা। এখন আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিটের মূল্য জানবো এবং টিকিটটা সংগ্রহ করব। এই পার্কের ভিতরে প্রবেশের জন্য আপনারা বিভিন্ন প্রকারের টিকিট পেয়ে যাবেন, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই 3 নম্বরের সুপার সাভার প্যাকেজটি সংগ্রহ করবেন, কারণ এখানে আপনি 650 টাকা টিকিট কিনলে পার্কের সবকিছু কোনো ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, যার জন্য আপনাদের কোনো এক্সট্রা পেমেন্ট করা লাগবে না। অলরেডি আমরা 2টা টিকিট কেটে ফেলছি ম্যাজিক প্যারাডাইস পার্কের ভিতরে যাওয়ার জন্য। আপনি ম্যাজিক প্যারাডাইস পার্কের সামনে দেখতে পাবেন 3টি ডাইনোসর, যে 3টি ডাইনোসর গান বাজিয়ে আপনাকে এই ম্যাজিক প্যারাডাইস পার্কের ভিতরে যাওয়ার জন্য ওয়েলকাম জানাবে। এই পার্কের সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো 3টা ডাইনোসর, যেগুলো গান বাজিয়ে প্রতিটা মানুষকে এই পার্কের ভিতরে প্রবেশের জন্য ওয়েলকাম জানায়। সবকিছু পেছনে ফেলে রেখে নতুন একটা পর্ব শুরু করার জন্য আমরা এইমাত্র ম্যাজিক প্যারাডাইস পার্কের মেন গেট পার হয়ে ভিতরে প্রবেশ করলাম। এই ম্যাজিক প্যারাডাইস পার্কের ভিতরে প্রবেশ করলে আপনার চোখে সর্বপ্রথম যেটা পড়বে সেটা হলো বড় একটা রাইড, যেটা এই পার্কের সবথেকে বড় রাইড। এবং এই রাইডের ডান পাশে দেখতে পাবেন আপনি বড় একটা পুকুর, যে পুকুরের অপোজিট সাইডে লেখা আছে খুব সুন্দর করে ম্যাজিক প্যারাডাইস, যেটা দেখতে সত্যি অসাধারণ। এই পুকুরের গা ঘেঁষে দেখতে পাবেন একটা আলপনা করা রাস্তা এবং একটা গেট। এই গেট পার হলে আপনি দেখতে পাবেন এই পার্কের সবথেকে জনপ্রিয় আকর্ষণ, যেটা দেখার জন্য দেশ বিদেশ থেকে প্রতিদিন হাজারো হাজারো মানুষ চলে আসে এই পার্কে, যেটা হলো এই পার্কের সবথেকে জনপ্রিয় আকর্ষণ ওয়াটার পার্ক। আর এই ওয়াটার পার্কের ভিতরে আপনি প্রবেশ করলে আপনার কাছে মনে হতে পারে আপনি কোনো বাংলাদেশ ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করেননি, আপনার কাছে মনে হতে পারে আপনি বিদেশি কোনো ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করছেন। আসলে ওয়াটার পার্কটি এই পার্কের সবথেকে জনপ্রিয় আকর্ষণ, কারণ বিশেষ বিশেষ দিনে কিংবা ছুটির দিনে এই পার্কে বিরাট বড় কনসার্টের আয়োজন করা হয়, যেটা দেখার জন্য দেশ বিদেশ থেকে বিভিন্ন কোয়ালিটির মানুষ চলে আসে এখানে। এই ওয়াটার পার্কটি দেখার আগে চলেন এক পলকে দেখে আসি এই পার্কের মেন আকর্ষণ, যেটা নামে এই পার্কটির নামকরণ করা হয়েছে ডাইনোসর পার্ক দ্য লস্ট ওয়ার্ল্ড। এটা হলো ডাইনোসরের শহর। এখানে এসে আপনি ডানে বামে যেদিকে তাকাবেন সেদিকে দেখা পেয়ে যাবেন এই ভয়ঙ্কর ডাইনোসরের। এটা এমন একটা ভয়ঙ্কর প্রাণী যেটা বাংলাদেশ থেকে শত শত বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। আপনি যেন অবাক হবেন যে এটা এমন একটা ভয়ঙ্কর প্রাণী যেটা একেবারে একটা মানুষকে খেয়ে ফেলতে পারে। এই পার্কের ভিতরে প্রবেশ করলে আপনি ভয় পেয়ে যাবেন, কারণ এই পার্কের ভিতরে ডাইনোসর গুলো এমন সুন্দরভাবে তৈরি করা এবং এই ডাইনোসরের সাথে সাউন্ড সিস্টেম গুলো এমন সুন্দরভাবে তৈরি করা, যেটা দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। এই পার্কের ভিতরে প্রবেশ করে আপনি ডানে বামে যেদিকে তাকাবেন সেদিকে শুধু শুনতে পাবেন এই ডাইনোসরের গর্জন। শুনেছিলাম এই ডাইনোসর নাকি অনেক ভয়ঙ্কর প্রাণী, তবে এখানে এসে ডাইনোসরের গর্জন শুনে বুঝতে পারতেছি এই ডাইনোসর আসলে কতটা ভয়ঙ্কর। সত্যি এই ডাইনোসরের গর্জন শুনলে আপনিও ভয় পেয়ে যাবেন। ডাইনোসরের এই গর্জন যদি এতটা ভয়ঙ্কর হয়ে থাকে তাহলে আপনি বোঝেন যে ডাইনোসর কতটা ভয়ঙ্কর হবে। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে ডাইনোসর পার্কটি খুব সুন্দরভাবে উপভোগ করি এবং এই ডাইনোসর গুলো আসলে কতটা ভয়ঙ্কর সেটাও দেখে আসি। আচ্ছা, তুই নাকি এই পার্কের সব থেকে সুন্দরী ডাইনোসর, তুই কি এই পার্কে আসা সুন্দরী মেয়েদেরকে ফলো করিস? আরে ভাই দেখেন, এ তো মাথা নাড়াচ্ছে, বলতে চাচ্ছে যে না, ও সুন্দরী মেয়েদেরকে ফলো করে না। আরে তো ভূত কালো ডাইনোসর, এর কাছে আর কি শুনবো যে সুন্দরী মেয়েদেরকে ফলো করে কিনা। এ বাদ দেন, এর কাছে শুনি যে আরে ভাই তুই কি রিলেশন করিস? দেখেন ভাই মাথা নাড়াচ্ছে, তার মানে বলতে চাচ্ছে যে ও রিলেশন করে না, ঠিক আছে। আর এর কাছে আর কি শুনবে, মূর্তির মতো দাঁড়ায় আছে, ঠিক আছে। বাদ দেন, এর কথা ধরলামই না। এখন আমরা যাচ্ছি এই ডাইনোসর পার্কের একবারে ভিতরে, যেখানে এই ডাইনোসর গুলো তৈরি হয়। এখানে আসলে আপনি দেখতে পাবেন খুব ছোট ছোট ডাইনোসরের বাচ্চা। আসলে এখান থেকে ডাইনোসর গুলো তৈরি হয় এবং সেগুলো মেন আকর্ষণ হিসেবে বাইরে রাখা হয়। বুঝলাম না, এখানে আসার পর দেখি এক বুড়া চাচা এই ডাইনোসরের ডিমের ভিতরে বসে আছে। আরে চাচা, আপনার তো কোনো কমন সেন্স বলে কিছু নাই, যদি এই ডিমটা ফাইটা যায়। বুঝলাম না, আরে চাচা আপনি ডিমের ভিতরে বসে আছেন কারণ আপনার তো হিসাব করা উচিত, যদি আপনি এই বয়সে একটা ডিম পারেন তাহলে ওর থেকে বড় একটা ডিম পাতে পারবেন।
এখানে আপনি ডাইনোসর দেখার পাশাপাশি বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনা পেয়ে যাবেন, যেগুলো বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে বিনোদন দিয়ে থাকবে আর কি। এখানের এই খেলনাগুলো এমন সুন্দরভাবে তৈরি করা যেগুলো দেখলে মনে হতে পারে ডাইনোসরের রূপ নিয়েছে আর কি। এখন আমরা যাচ্ছি এই ম্যাজিক প্যারাডাইস পার্কের সব থেকে জনপ্রিয় রাইড চড়তে, যে রাইড চড়লে আপনি পাখির চোখে দেখতে পারবেন এই ম্যাজিক প্যারাডাইস পার্কের সবকিছুই। আপনি জেনে অবাক হবেন যে ড্রোনের মতো উপর থেকে দেখতে পাবেন এই ম্যাজিক প্যারাডাইস পার্কের সবকিছুই। এই রাইডে চড়লে আপনি 650 টাকার ওই প্যাকেজটা নিয়ে থাকলে এই রাইডটা চড়ার জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করা লাগবে না। আপনি এখানে টিকিটটা জমা দিলে এই রাইডটা ফ্রিতেই চড়তে পারবেন। এই রাইডটা চড়ার জন্য আপনি যদি একবারে উপরে ওঠেন তাহলে এখান থেকে এই পার্কের ভিউটা খুব সুন্দরভাবে পাখির চোখে উপভোগ করতে পারবেন। সবকিছু পেছনে ফেলে রেখে আমরা এখন খুবই ইন্টারেস্টিং একটি পর্ব শুরু করার জন্য আমরা এখনই চলে যাব এই ম্যাজিক প্যারাডাইস পার্কের সব থেকে জনপ্রিয় আকর্ষণ ওয়াটার পার্কে। এই ওয়াটার পার্কে যাওয়ার জন্য আপনার কাছে থাকা জিনিসপত্রগুলো নিরাপদে রাখার জন্য সর্বপ্রথম আপনাকে একটা লকেট রুম ভাড়া করতে হবে। এখানে আপনার ছোট লকেটের ভাড়া পড়বে 100 টাকা করে, কিন্তু আপনার জমা দেওয়া লাগবে 200 টাকা। চাবি ফেরত দেওয়ার সময় 100 টাকা ব্যাক পেয়ে যাবেন এবং বড় লকেটের ভাড়া পড়বে আপনার 200 টাকা, যেখানে আপনার জমা দেওয়া লাগবে 300 টাকা। সো গাইস, এখন আমরা গুটি পায়ে মনের মধ্যে অন্যরকম একটা এক্সাইটেড ফিল অনুভব করতে করতে চলে যাচ্ছি আমরা এই পার্কের সব থেকে জনপ্রিয় আকর্ষণ সেই ওয়াটার পার্কে। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে ওয়াটার পার্কের কনসার্টটা খুব সুন্দরভাবে উপভোগ করা যাক। সাপ্তাহিক ছুটির দিনে কিংবা বিশেষ কোনো দিনে এই পার্কে কনসার্টের আয়োজন করা হয়। তাই আপনি যদি সাপ্তাহিক ছুটির দিনে কিংবা বিশেষ কোনো দিনে এই পার্কে ঘুরতে আসেন তাহলে আপনি এই পার্কের কনসার্টটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই সাপ্তাহিক ছুটির দিনে কিংবা বিশেষ কোনো দিনে এই পার্কে ঘুরতে আসবেন। জেনে রাখা ভালো, এই পার্কে প্রবেশের জন্য আপনাকে এক্সট্রা কোনো টিকিট অথবা পেমেন্ট করা লাগবে না। আপনি যে কোনো একটা প্যাকেজ নিয়ে থাকলে এই পার্কে ফ্রিতেই প্রবেশ করতে পারবেন। এই ওয়াটার পার্কে আপনি বিভিন্ন প্রকারের রাইড পেয়ে যাবেন, যেগুলো আপনিও চড়তে পারবেন এবং আপনার সাথে থাকা ছোট্ট বাচ্চারাও চড়তে পারবে, যার জন্য আপনাকে এক্সট্রা কোনো পেমেন্ট করা লাগবে না। আপনার ওই ছোট্ট জীবনে যদি একটুখানি আনন্দ পেতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই সপ্তাহের কোনো ছুটির দিনে এই পার্ক থেকে একটু ঘুরে আসবেন। সত্যি এই পার্কটা পর্যটকদের জন্য এমন সুন্দরভাবে পরিবেশন করছে যেটা দেখলে আপনি ভুলতেই পারবেন না। এখন আমি আছি এই ওয়াটার পার্কের একবারে উপরে, যেখান থেকে এই ওয়াটার পার্কের সব থেকে আকর্ষণীয় রাইড গুলো চড়তে হয়। এখন আমার মনের মধ্যে অন্যরকম একটা এক্সাইটেড ফিল কাজ করতেছে যে আমি এই রাইড গুলো চড়তে যাচ্ছি। আসলে এত ভয়ঙ্কর একটা রাইড আমি চড়তে যাচ্ছি এটা ভেবে আমার মনের মধ্যে অন্যরকম একটা ভয় লাগা কাজ করতেছে। সো গাইস, এখন আমি এই রাইডটা চড়তে যাচ্ছি, অনেক বেশি ভয়ও লাগতেছে এবং আনন্দও লাগতেছে। মনে রাখবেন এই রাইডগুলো চড়তে হলে আপনাকে 3 থেকে 4 তলা বিল্ডিং এর সমান উঁচুতে উঠতে হবে, সেখান থেকে এই রাইডগুলো চড়তে হবে, ঠিক আছে গাইস। এখন আমি আরো একটা ভয়ঙ্কর রাইড চড়তে যাচ্ছি, এটা আরো অনেক বেশি ভয়ঙ্কর। এই রাইডটা কিন্তু আরো অনেক বেশি ভয়ঙ্কর, তাই আপনারা এই রাইড চড়ার আগে একটু বুকে ফু দিয়ে নেবেন, ঠিক আছে। জেনে রাখা ভালো, এই ওয়াটার পার্কটি সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত চালু থাকে। তাই আপনি যদি এই ওয়াটার পার্কের মধ্যে প্রবেশ করতে চান তাহলে আপনাকে অবশ্যই সকাল 10টা এবং বিকাল 3টার মধ্যে প্রবেশ করতে হবে। আপনি যদি মনে করেন এই পার্কে আপনি 2-1 দিন থেকে এই পার্কটা খুব সুন্দরভাবে উপভোগ করবেন তাহলে আপনি এখানে খুব সুন্দর ভালো মানের হোটেল পেয়ে যাবেন। তবে আপনার জেনে রাখা ভালো, এই হোটেলগুলোতে আপনি এক রাত্রি থাকার জন্য আপনার ভাড়া পড়বে 4 থেকে 5,000 টাকা। শুধু তাই না, এখানে আপনি খাওয়া দাওয়া এবং নাস্তা করার জন্য বিভিন্ন প্রকারের রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তবে আপনি এখান থেকে কিছু খাওয়ার আগে অবশ্যই খাবারের মূল্যটা একটু জেনে নেবেন, কারণ এখানে খাবারের মূল্য তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। সো গাইস, এইমাত্র আমরা ওয়াটার পার্ক থেকে এনজয় করে বেরিয়ে আসলাম এই পার্কের সবথেকে আকর্ষণীয় রাইড গুলো চড়ার জন্য। বর্তমান সময় এই রাইডটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে এই রাইডটা আমাদের গ্রামে এখন খুবই দেখা যায়। তবে আমাদের গ্রামে এই রাইডটা আসলে এই রাইডটার নামকরণ করা হয় নৌকা রাইড হিসেবে, কিন্তু এই রাইডটা এখানে নামকরণ করা হয়েছে কুইন ড্রাগন হিসেবে। সো গাইস, বাকি সবগুলো পেছনে ফেলে রেখে নতুন একটা পর্ব শুরু করার জন্য এখনই আমরা চলে যাব এই পার্কের সব থেকে আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং রাইড ভয়ঙ্কর ভূতের বাড়িতে। সো গাইস, আমি আপনাদেরকে আগে থেকেই বলে রাখি এই পর্বটা দেখার আগে আপনারা আগে থেকেই বুকে ফু দিয়ে নেন, কারণ এই পর্বটা এতটাই ভয়ঙ্কর যে এই পর্বটা দেখার আগে আমি শিওর আপনারা ভয় পেয়ে যাবেন।
ম্যাজিক প্যারাডাইস পার্ক বাংলাদেশের কুমিল্লার কোটবাড়ি এলাকায় বিশাল বড় আয়তন নিয়ে গড়ে উঠেছে এই পার্কটি, যেখানে 20টারও অধিক ভিআইপি রাইড রয়েছে। এখানের এই রাইডগুলো ছোট বড় সব ধরনের মানুষের জন্য খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আপনি চাইলে আপনার সাথে থাকা ছোট্ট বাচ্চাদেরকে সাথে নিয়ে এই রাইড আপনি নিজেও খুব সুন্দরভাবে এই রাইডটা উপভোগ করতে পারবেন। তবে এখানের এই রাইডগুলো চড়তে হলে আপনাকে অবশ্যই টিকিট কেটে এই রাইডে অংশগ্রহণ করতে হবে। তবে আপনি যদি ফ্যামিলি প্যাকেজ নিয়ে থাকেন তাহলে এখানে আপনার রাইডগুলো চড়তে এক্সট্রা পেমেন্ট করা লাগবে না। আপনি ওই ফ্যামিলি প্যাকেজে এই রাইডগুলো ফ্রিতেই চড়তে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কখনো এই পার্কে আসলে অবশ্যই ফ্যামিলি প্যাকেজ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কোনো ঝামেলায় ছাড়াই এই রাইডগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। প্রতিটা মানুষের জীবনে একটুখানি হলেও আনন্দ করা প্রয়োজন, তাই আপনি যদি জীবনে একটুখানি হলেও আনন্দ পেতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা সাপ্তাহিক কোনো ছুটির দিনে কিংবা বিশেষ কোনো দিনে এই পার্ক থেকে একটু ঘুরে যাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ওই চার দেওয়ালে বন্দি থাকা জীবনটা আসলে কতটাই না সুন্দর। সো গাইস, এখন আমরা আছি এই পার্কের আরো একটি আকর্ষণীয় জায়গায়, যেখানে আসলে আপনি 3D সিনেমা দেখতে পারবেন। এই জোনের ভিতরে প্রবেশ করলে আপনার জীবনে দেখা না দেখা বিভিন্ন প্রকারের গেম পেয়ে যাবেন, যেখানে আপনার জোন প্রতি টিকিটের মূল্য পড়বে 50 টাকা করে। এখানে আসলে আপনি 3D সিনেমার সাথে বিভিন্ন প্রকারের গেম খেলা পেয়ে যাবেন, যেগুলো আপনারা কম বেশি ফোনে খেলে থাকেন। আর এই গেমগুলো খেলতে আপনার জোন প্রতি টিকিটের মূল্য পড়বে 50 টাকা করে। তাই আপনি এই গেমগুলো খেলার আগে অবশ্যই টিকিট কেটে তারপরে প্রবেশ করবেন। এখানে বসে যদি আপনি 3D সিনেমা দেখতে চান তাহলে আপনার কাছে মনে হতে পারে আপনি বাস্তব জীবনী সিনেমা দেখছেন। এই ম্যাজিক প্যারাডাইস পার্কটি কুমিল্লা কোটবাড়ি এলাকায় অবস্থিত, তাই সাপ্তাহিক কোনো ছুটির দিনে মাত্র 250 টাকা খরচ করে এই সুন্দর জায়গা থেকে ঘুরে আসতে পারেন। ঢাকার খুব কাছে হওয়াতে একদিনেই ঘুরে আসতে পারবেন এই সুন্দর জায়গা থেকে। এখানে আসলে আপনি দেখতে পাবেন 22 প্রকারের রাইড সহ বাংলাদেশের জাতীয় ওয়াটার পার্ক। তাই সাপ্তাহিক কোনো ছুটির দিনে আপনার প্রিয় মানুষটাকে সাথে নিয়ে কিংবা আপনার ফ্যামিলিকে সাথে নিয়ে এই সুন্দর জায়গা থেকে একদিনেই ঘুরে আসতে পারেন। আপনি যদি মুসলমান ধর্মের হয়ে থাকেন তাহলে আপনার নামাজের সময় হলে আপনি এই পার্কের ভিতরে থেকে নামাজ পড়তে পারবেন। এটা হলো মসজিদ, এখান থেকে আপনি নামাজ আদায় করতে পারেন। নামাজের সময় হলে আপনাকে এই পার্ক থেকে বাইরে যাওয়া লাগবে না, এই পার্কের মধ্যে আপনি মসজিদ পেয়ে যাবেন, যেখানে আপনি নামাজ আদায় করে নিতে পারেন। মানতেই হবে এই পার্কের পরিবেশটা অনেক সুন্দর, আশেপাশে সুন্দর পরিবেশ এবং এই পার্কের মধ্যে আপনি মসজিদ পেয়ে যাবেন, যেখানে আপনার নামাজের সময় হলে আপনি নামাজ আদায় করতে পারেন। সো গাইজ, আজকের মতো ম্যাজিক প্যারাডাইস পার্ক থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক মেরে দিবেন। সো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।